কোথায় সাইদ ভাই, কোথায় মুগ্ধ ভাই, কোথায় রায়হান ভাই, কোথায় আমিন ভাই, কোথায় সাইদ ভাই, কোথায় মুগ্ধ ভাই, কোথায় আমিন ভাই, কোথায় রায়হান ভাই। তোমাদের সে স্মৃতিগুলি আজ ভুলি নাই, তোমাদের সে স্মৃতিগুলি আজ ভুলি নাই। কোথায় সাইদ ভাই, কোথায় মুগ্ধ ভাই, কোথায় রায়হান ভাই, কোথায় আমিন ভাই। পানি পানি বলে তুমি জীবনটাও যে দিলে, স্বৈরাচার পতনে সাইদ বুকটা ধরলো মেলে। ঠিক কিনা বলেন? পানি পানি বলে তুমিও শহীদ হলে, স্বৈরাচার পতনে সাইদ বুকটা ধরলো মেলে। সেই বুকেতে কেমনে ওরা করলো গুলি হাই, সেই বুকেতে কেমনে ওরা করলো গুলি হাই। কোথায় সাইদ ভাই, কোথায় আমিন ভাই, কোথায় মুগ্ধ ভাই, কোথায় রায়হান ভাই। তোমাদের সে স্মৃতিগুলি আজ ভুলি নাই, তোমাদের সে স্মৃতিগুলি আজ ভুলি নাই। কোথায় সাইদ ভাই, কোথায় মুগ্ধ ভাই, কোথায় রায়হান ভাই, কোথায় আমিন ভাই। সুবহানাল্লাহ বলে। আরে ভাই সোনার বাংলা, জঙ্গল থেকে আমি বের হয়ে এসেছি, আয়নাঘর থেকে বের হয়ে এসেছি, জেলখানার থেকে বের হয়ে এসেছি। বিএনপির একজন নেত্রী, আপুসহীন নেত্রীহীন, আপুসহীন একজন নেত্রী যৌবন বয়সে স্বামী হারাইলেন। স্বামীর রেখে যাওয়া বাড়ি ঈদের দিন তার ছাড়তে হয়েছে, গুলশানে তার যাইতে হয়েছে। সেই বাড়িতে থাকা অবস্থায় অসুস্থ, বাড়ির থেকে বাইর হয়ে চিকিৎসা করতে যাবেন, যাইতে পারেন নাই, বালুর টাক। ঠিক কিনা বলেন? সন্তান মারা গেছে ঘুঘু, সন্তানকে একটু দেখতে যাবে, যাইতে পারে নাই, মরা লাশটা মায়ের সামনে। এত কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলে এটাতেই শেষ নয়, কোরআনের পাখিরা সহ বাংলাদেশের দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানুষগুলি হাসতে হাসতে জেলখানার থেকে বাহির হইয়া ফাঁসির কাস্টের দিকে গেছে, মাগার বাতিলের কাছে মাথা নত করে নাই। কষ্ট হয়েছে কি হয় নাই? এজন্য আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ فأما من أوتي كتابه بيمينه سبحان الله কর। আল্লাহ কয় মহিলারা রান্না করলেও কষ্ট, তোমরা অফিস করো কষ্ট। এই সব করার পরে যখন ঘুমাইতে যাইবা, এশারের নামাজ পড়ে ঘুমাইতে হয়। আবার যখন বিবির ঘুম, তখন মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে কি ভালো নামাজ ভালো, তখন আমার মুমিন বান্দা বান্দি ঘুম ভালো লাগে না, শুয়ে থাকা ভালো লাগে না, ল্যাপ তুষক ভালো লাগে না, নববধূ বাসুরঘর ভালো লাগে না, সব ছেড়ে দৌড়াই পাগল হয়ে দৌড়ায়। এই যে আমি বলেছিলাম সবাই পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ব্যবসার পাগল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে সবাই পাগল, সবাই পাগল। তবে পাগলের মধ্যে উত্তম পাগল কে? আল্লাহর পাগল। বাহলুল কথা মনে আছে? কবরস্থানে, সারাদিন কবরস্থানে, রাত্রেও কবরস্থানে, দিনেও কবরস্থানে। এক ব্যক্তি গিয়া বলে কি রাজা মশা, আপনি কোনো খবরই রাখেন না? কি এমন একজন পাগল আপনার রাষ্ট্রের রাজপ্রাসাদের পাশেই যে আপনার পারিবারিক কবরস্থান। কি স্থান? কবরস্থান কি স্থান? আপনার বাড়ির পারিবারিক কবরস্থান। এই কবরস্থানে পাগল কোত্থেকে এসে প্রতিদিন এই কবরের পাশে কি জানি বলে আর ঘোরাফেরা করে আর গুনগুন করে জানি কি কয়। বাদশাহ হারুন রশিদ কয় পাগলটার কাছে আমার নিয়ে যা। পাগলের কাছে নিয়ে গেছে, ডাক দেওয়ালে পাগল এখানে তুমি কি করো? রাত দিন 24 ঘন্টা 24 আওয়ার্স তোমার কি কোনো কাজ নাই? তোমার কি বাড়ি নাই?
ঘর নাই, এইখানে তুমি কি করো? আল্লাহর বান্দা বাহলুল বলে, আমি পাগল না, তুমি পাগল। কারে কইছে এই কথা? বাদশারে। এখন যদি বাদশারে না, যদি আমরা চেয়ারম্যান রে খালি কই, বেটা আমি পাগল না, চেয়ারম্যান আপনি পাগল, থাপ্পড় মাটিতে পড়বো। বাদশারে যখন কইছে পাগলে, আমি পাগল না, তুমি পাগল, বাদশা আবার থমকে গিয়ে বলে, এই মিয়া তুমি কি বলো, আমি কেমনে পাগল হইলাম? তুমি যদি পাগল না হইতা, কবরস্থানকে ভুলে তুমি কেমনে রাজপ্রাসাদে থাকো? আমি তো এমন জায়গায় থাকি, এমন জায়গায় চলতেছি, এমন জায়গায় হাঁটতেছি, যেখানে আমার যাইতে হবে সর্বশেষ, সবচাইতে সর্বনিম্ন যে ব্যক্তি সবার শেষে মারা যাবে, ওই ব্যক্তিটারও 40,000 বছরই কবরে থাকতে হবে।